হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি শিহাব খানস, আপনারা দেখছেন এফকেটিভ অ্যান্ড ভাইটিস মিডিয়া। আজকে আপনাদের সামনে স্মার্টফোনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। সেটা হলো অনেক সময় আমরা যে স্মার্টফোনটা ইউজ করে থাকি এটা কিন্তু অনেক সময় হ্যাং হয়ে যায়। তো এটা হ্যাং হয় কি জন্য, এটা প্রতিরোধ করবো কীভাবে, এটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও আনছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত কথা বলবো আমরা আমাদের ফোনের যে গুগল যে ফাইল ম্যানেজার অ্যাপসটি আছে এটা নিয়ে। এটার থেকে মূলত আমাদের ফোনটা আসলে চলবার কিছু পদ্ধতি আছে। তো আমাদের ফোনে যে ধরনের অ্যামাজ আছে, যে ধরনের অডিও ভিডিও, এগুলো যদি আমাদের ফোনে যে ইন্টারনেট স্টোরেজ আছে, এটা কিন্তু আমাদের ফোনে কিন্তু 16 জিবি। তো এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে 10 যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমাদের এই ফোনটা স্লো হতে পারে। তো এটা র্যামডম স্পেসটা বেড়ে যাবে কীভাবে, এটা আমি এখান থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে লেখা আছে ইন্টারন্যাশনাল স্টোরেজ। তো এখানে দেখা যাচ্ছে 10.32 জিবি, এখানে আছে 16 জিবি। তো আমার ইন্টারন্যাশনাল স্টোরেজটা একটু কম আছে। সেক্ষেত্রে আপনারা আপনাদের ফোন যে গুগল ফাইল ম্যানেজারটা আছে এটার থেকে যে ধরনের বাড়তি অ্যামাজগুলো আছে, অডিওগুলো আছে, ভিডিওগুলো আছে, এগুলোকে সব কিছু যেগুলো বাড়তি আছে এগুলো ডিলিট করে দেবেন। দেশের সম্পূর্ণ র্যান্ডম ক্লিন করে রাখার চেষ্টা করবেন। আরও একটি আছে ফাইল ম্যানেজারে, সেটা হলো আমরা তো অনেক ধরনের এসডি কার্ড ইউজ করি আমাদের ফাইল ম্যানেজারে ফোনের জন্য। তো এই এসডি কার্ডগুলো যদি অনেক উন্নত মানের হয়, সেক্ষেত্রে আমাদের ফোন কিন্তু স্লো হওয়া বা হ্যাং করার এ ধরনের কোনো ধরনের প্রবলেম না হওয়ার কথা। যদি আমাদের এই এসডি কার্ড আমরা যদি উন্নত মানের এবং দামি ধরনের যদি ব্যবহার করে থাকি আমাদের ফোনে, সেক্ষেত্রে কিন্তু সমস্যা হবে না। আরেকটি বিষয় হলো সেটা হলো আমাদের ফোনে যে অ্যাপস আপডেট আছে এটা যদি আমরা প্রতিনিয়ত দিতে থাকি, তাহলে কোন ধরনের অ্যাপস থেকে আমাদের ফোন হ্যাং বা স্লো করবে না। তো অ্যাপস আপডেট দেওয়ার জন্য সিম্পলি আমাদের যে জিমেলের লোগোটা আছে ওটার উপর ক্লিক করে এখানে উপরে লেখা দেখতে পারবেন মাই অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো মাই অ্যাপস অ্যান্ড ডিভাইসের ভিতরে চলে যাওয়ার পর উপরে দেখতে পারবেন লেখা আছে আপডেট অ্যাভেলেবেল চলে গেলে এখানে প্রত্যেকটা অ্যাপস আপডেট করে নেবেন আপনারা। তো আপডেট করে নিলে কোনো ধরনের অ্যাপসের থেকে সমস্যা হবে না। আরও একটি সেটিং আছে, সেটা হলো আপনাদের ফোনের যেই সেটিং অপশনটা আছে সেটিংয়ে চলে যাওয়ার পর এখানে লেখা দেখতে পাবেন যে সফটওয়্যার আপডেট নামে একটা অপশন আছে। এটা সফটওয়্যার আপডেট করে নেবেন। সফটওয়্যার আপডেট যদি করে নেন সেক্ষেত্রে কিন্তু আরও ফোনটা কিন্তু উন্নত হতে থাকবে, নতুন আপডেট পেতে থাকবেন। আরও বিষয় হলো যে ধরনের অ্যাপস থেকে ধরুন সমস্যা হয় সে ধরনের অ্যাপস আপনারা রিসেট করে দেবেন। রিসেট করার জন্য সিম্পলি অ্যাপসের ভিতরে চলে যাবেন। আপনার ফোনের যে সেটিং আছে সেটিং থেকে অ্যাপসের ভিতরে চলে যাবেন। এটা কিছুক্ষণ লোডিং দিতে সময় লাগবে, তো এটাকে সময় দেবেন। তো কিছুক্ষণ ওয়েট করার পর দেখতে পারবেন যে এখানে প্রত্যেকটা অ্যাপস চলে আসছে। তাই যে অ্যাপসে এখান থেকে রিসেট করতে চান ওই অ্যাপসটাকে সিম্পল ক্লিক টাচ করে ভিতরে চলে যাবেন। যাওয়ার পর এখানে লেখা দেখতে পারবেন স্টোরেজ লেখা আছে, স্টোরেজের ভিতরে চলে যাবেন। এখান থেকে ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডেটা দুটাই করে দেবেন। তাহলে অ্যাপসের থেকেও কিন্তু কোনো ধরনের ঝামেলা বা ফোন থেকে ঝামেলা হওয়ার চান্স থাকছে না। এবার আমরা কথা বলবো হলো যে আমাদের ফোনে যে প্রযুক্তি বিশেষজ্ঞরা যেটা বলে থাকে সেটা হলো প্রত্যেক 4 মাস অন্তর যদি ফোনটাকে যদি হার্ড রিসেট বা ফ্যাক্টরি রিসেট করা যায়, সেক্ষেত্রে কিন্তু ফোনটা কিন্তু আরও বেশি ভালো এবং উন্নত থাকবে। তো আমরা সিম্পল আমাদের ফোনে চলে যাবো, তারপরে সার্চ বারে ক্লিক করে ফ্যাক্টরি রিসেট লিখে সার্চ করলে চলে আসবে কিন্তু। তো আপনারা প্রত্যেক 4 মাস অন্তর এই ফ্যাক্টরি রিসেটটা যদি করে থাকেন সেটা ফোনটা কিন্তু আরও উন্নত হবে। তো ভিউয়ার্স, এই কিছু পদ্ধতি অবলম্বন করে আপনারা আপনাদের ফোনে যে হ্যাং প্রবলেমটা আছে এটা রোধ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।